আমি এই ভিডিওতে 1 ঘন্টা একটা পুকুরে বসি ফেলাবো, তারপরের ঘন্টা আমি একটা নদীতে বসি ফেলাবো। দেখবো পুকুরে 1 ঘন্টায় বেশি মাছ ধরতে পারবো নাকি একটা নদীতে বেশি মাছ ধরতে পারবো। আর ভিডিওটা শুরু করার আগে অবশ্যই দা মিস্টার মাহফুজকে সাবস্ক্রাইব, আর এরকম সুন্দর সুন্দর ইউনিক ঘড়ি কিনতে চাইলে এখনই দাহর প্লাস পেজে যাও। আর এই পুকুরে বসি ফেলানো শুট হতে যাচ্ছে এই প্রথম খোঁট দিয়ে। আর পুকুরে বসে ফেলাতে হলেও কিন্তু এরকম একটা চুমা লাগে, নদীতে কিন্তু আমরা বসে ফেলাবো, দেখবো চুমা কি লাগবে না লাগবে না, কারণ ওদিকে থাকে তো কিন্তু অনেক ঢেউ। আর আমাদের প্রথম খোঁটটা কিন্তু আমরা এখন উঠে ফেলতে হইতেছে বসিটা, কারণ অনেকবারই মাছে হালকা হালকা করে খোঁট দিয়েছে, বাট মাছে ওই রকমভাবে কিন্তু আমাদের বসিটা হিট করলো না। তার জন্য আমরা এই প্রথম খোঁটে একটা মাছও পাইলাম না। কিন্তু এখন আমরা আরেকটা খোঁট বসি ফেলাইতেছি, আসলে অনেকটি খোঁট বসি ফেলাইলাম, মাছ পাইতেছি না। আর ফাইনালি কিন্তু আমাদের ক্যামেরাটা অফ ছিল, তার জন্য আমরা কিন্তু ওখান থেকে মাছটা জানছি, সেটা দেখাতে পারিনি। আর ফাইনালি কিন্তু অবশেষে আমরা এই পুকুরের 1 ঘন্টা চ্যালেঞ্জে ফাইনালি কিন্তু পেয়ে গেলাম একটি মাছ। ও ফাইনালি কিন্তু আমাদের 1 ঘন্টা চ্যালেঞ্জে আমরা 2টা মাছ ধরে ফেললাম। ফাইনালি 2টা মাছ ধরে ফেললাম। দেখা যাক নদীতে কয়টা মাছ ধরতে পারবো 1 ঘন্টা চ্যালেঞ্জে। আস্তে আস্তে রয় 2টা মাছ ধরে ফেললাম 1 ঘন্টা চ্যালেঞ্জে। আর অফিসিয়ালি আমাদের এই পুকুরের চ্যালেঞ্জ কমপ্লিট। আমি আগামী 1 ঘন্টা এই বড় নদীতে বসি ফেলাবো, দেখবো কয়টা মাছ ধরতে পারি। আমি কিন্তু এর আগে 1 ঘন্টা একটা পুকুরে বসি ফেলাইছি, সেখানে কিনা 2টা মাছ ধরতে পেরেছি বড় বড়। আর দেখবো এই নদীতে আমি কয়টা মাছ ধরতে পারি 1 ঘন্টা বসি ফেলে। কি বলো? ইয়েস, আমরা এখন এই মেঘনা নদীতে মাছ ধরবো ইনশাল্লাহ। আমরা পুকুর থেকে এখানে বেশি মাছ পাবো আশা করি। দেখা যাক 1 ঘন্টা কয়টা মাছ পাই। পাবো 1 ঘন্টায় পাবো কয়টা পাবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ পাবো, যা পাই একটু বিগ সাইজের হবে ইনশাল্লাহ। বিগ সাইজের মাছ হবে। তাহলে নদীতে কিন্তু আমরা এভাবে যদি হিট করে অনেক দূরে নিয়ে বসি, তাহলে কিন্তু মাছটা পাওয়াটাই অনেকটাই টাফ। আমি অনেক বড় বড় ফিশিং ম্যানের সাথে কথা বললাম, তারা বললো যে কাছে এভাবে বড়শিটা ফালাইতে। তার জন্য আমরা এখন এই পাড়ে এভাবে এই যে ব্লকের নিচে বলে বড় বড় মাছগুলো থাকে, তার জন্য এভাবে ফালাইতে হবে। আর আমরা খুবই সেন্সিটিভভাবে, খুবই ডেঞ্জারাস জায়গা দিয়ে যাচ্ছি এখন বড়শি ফেলানোর জন্য। আর আমরা ফাইনালি চলে এসেছি একেবারে মেঘনা নদীর পাড়ে, যেটা উত্তাল। দেখা যাক আমরা এখান থেকে বড়শি ফেলায় কয়টা মাছ ধরতে পারি। আসলে এটা কিন্তু বেশি দূরে গেলে কিন্তু আমি অনেক বড় বড় ফিশিং ম্যানের সাথে কথা বলছি, তারা বলছে যে বেশি দূরে গেলে বড়শিটা নিচে আটকে যেতে পারে, আমার বড়শিটা ছিঁড়ে যেতে পারে। তার জন্য আমরা এভাবে হালকা করে মারবো, বাট এটা কিন্তু অনেক দূরেই চলে গেল। কিন্তু এই ভিডিওতে হায়ার করছি একজন ফিশিং ম্যান জীবনকে, এও কিন্তু এক সময় ফিশিং করতো। তুমি কি পারো এইসব বড় নদীতে মাছ ধরতে? কি বলে? যদি এখানে ব্লকের লগে বাজে, তাহলে কিন্তু আমাদের চ্যালেঞ্জটা 1 ঘন্টার চ্যালেঞ্জটা শেষ হয়ে যাবে এখানেই। আর যদি আমরা মাছ পাই, তাহলে কিন্তু ভিডিওটা হবে একটা তুক্ষার। আর আমরা কিন্তু এখন অনেকক্ষণ ধরে বসে ফেলাইতেছি, শুধু কামে একটা মাছও পাইতেছি না। আর জীবন কি করব, মাছ তো পাইতেছি না। 1 ঘন্টা হয়ে গেল, বেলাও শেষ, আমাদের মানে পজিশনটা ঠিক হয় নাই। আর আমরা আসছিও শেষ মুহূর্তে, প্রায় 1 ঘন্টা হয়ে গেল, আমরা কোনো মাছ পাইতেছি না। পুকুরের বসি ফেলাটা অনেক মজা ছিল। আর আসলে দুঃখজনক বিষয় হলো, আমরা অনেকটা লং টাইম চেষ্টা করার পরে কিন্তু দুঃখজনকভাবে একটা মাছও ধরতে পারলাম না। আর আমাদের সেই প্রফেশনাল ফিশিংম্যান জীবনও পারলো না। কি বলো? হ্যাঁ, কারণ এইখানে আজকে হচ্ছে আমরা আসতেও লেট করে, আর এইখানে হচ্ছে আমরা ভুল পজিশনে চলে আসছি। এখানে কিনারে ব্লক, আর এত বড় নদীতে কিনারে মাছ থাকার কথা, আমার অভিজ্ঞতা আমি যা জানি। আর আমরা পুকুরেও মাছ ধরছিলাম, ওইখানে এরিয়া ছোট ছিল, অনেক মাছ, মানে 2টা বড় বড় মাছ পেলাম ওইখানেই। সো আমাদের এইখানে মাছ পাওয়া গেল না, পুকুরে পাওয়া গেল। এই চ্যালেঞ্জ আজকে এই পর্যন্তই। ধন্যবাদ দা মিস্টার মাহফুজকে, এখনই সাবস্ক্রাইব করুন।